হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি তো ভালো আছি। তোমরা কেমন আছো? আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমার বাড়িতে গুরু পূর্ণিমার পুজো। তো কি কি আয়োজন হচ্ছে সেটাই দেখাবো তোমাদেরকে। ঠিক আছে, তো চলে যাই গুরু পূর্ণিমার আয়োজন দেখানোর জন্য। আজকে আমার বাড়িতে গুরু পূর্ণিমার পুজো। তো এই যে বজরংবলী আমাদের গুরু পূর্ণিমায় প্রতিষ্ঠা হয়েছিল। ওনাকে বটের মালা, তুলসীর মালা দিয়ে পুজো দেওয়া হয়েছে। সামনে কলার কাঁদি দেওয়া হয়েছে। আর এই যে বিভিন্ন ধরনের ঠাকুর, আমাদের সত্যনারায়ণ ঠাকুর, মহাদেব, মা দুর্গা সবাই রয়েছে। তো ইনাদেরও পুজো সাথে করতে হয় আমাদেরকে। আর এই ভোগগুলো তোমাদেরকে ভালো করে দেখাই যে এই ভোগগুলো দিয়ে আমাদের পুজো দেওয়া হয়। সব গোটা গোটা ফল এই দিন দেওয়া হয়। বজরংবলী তো গোটা ফল খেতে ভালোবাসে, ওই জন্য ওনাদেরকে গোটা ফল দিয়ে পুজো দেওয়া হয়। তো এই গোটা ফলগুলো ওনার জন্যই আনা হয়েছে। আর ওখানে তো ঘট পাতাই রয়েছে, সব কিছুই করে রেখেছে বাবা যাতে আমাদের অসুবিধা না হয়। আর এইদিকে মা পায়েস রান্না করছে। তো পায়েসটা হয়েই এসছে, তো দেখছে পায়েসটা হয়েছে কি হয়নি। আর ওইদিকে ছোড়দিদা হচ্ছে কলা দিয়ে মালপোয়ারি কোনো কিছু তৈরি করছে। তো মালপোয়াও হবে সাথে। আর এইদিকে মা ভালো করেই পায়েস রান্না করছে। তো ক্ষীর আনার কথা ছিল, ক্ষীর দেবে না, মা বললো যে পায়েসই দেবো করে, নিজের হাতের তৈরি পায়েস ভগবানকে দেবো, সেটাই ক্ষীর হিসাবে নেওয়া হবে, ভগবান সেটাই নেবে। তারপরে এখানে লাবড়া তৈরি হচ্ছে। তো লাবড়ার যা যা আয়োজন তো সবই দেওয়া হলো। এখানে আমাদের প্রত্যেক বছর লাবড়া তরকারি হয়, তার সাথে খিচুড়ি হয়। তো সেটাই তৈরি হচ্ছে। আর এইদিকে ছোট দিদা এসে বসে রয়েছে, অলরেডি পুজোর আয়োজন তৈরি করা হচ্ছে। আর বাড়িতে সবাই কেউ মিষ্টি, কেউ লাড্ডু নিয়ে আসছে, পুজো দিতে হবে। তো আর এখানে আয়োজন লাবড়াটাকে সেইভাবে পাকছে। তো পাকানো হয়ে গেলে সেটা ভোগ হিসেবে নিবেদন করা হবে। প্রত্যেক বছর লাবড়ার খিচুড়ি আমাদের ভোগ হয়। আর এই জায়গাটাতেই রান্না করা হয়, যাতে ভিতরটা তো আমাদের গরম, তো সহ্য করা তো যায় না ভিতরে, এত গরম থাকে ঘরের ভিতরটা। তো এইখানটায় আমাদের রান্না বান্না হয়, আমার মা নিজের হাতেই এই রান্নাটা করে। তো ভালো লাগে খেতে। তো সেইভাবে পাকানো হয়ে গেছে। তো লাবড়া তো কমপ্লিট। এই লাবড়াটা ভিতরে চলে যাবে, ভোগে একটুখানি দেবে, বাদ বাকিটা রাত্রিবেলা যে মানুষ আসবে তাদেরকে দেওয়া হবে। তারপর ওই দিকে বাবা পতাকাটা লাগানোর জন্য রেডি করছে। মাথায় সুতোটা বাজছে যাতে উপর দিয়ে খুলে না, ঝড় ঠড় তো আসতেই পারে বৃষ্টির সাথে সাথে। তো কোনো দিন, আজ না হোক কাল বৃষ্টি আসতে পারে, তার সাথে ঝড়ও বেশিরভাগ আসতে পারে, ওই জন্য মাথায় সুতোটা বেঁধে নিয়েছে। আর এইবারই পতাকাটা লাগানো হবে। আমরা বাঁশও ব্যবহার করি না, লোহার রডের উপরে পতাকাটা বসায় যাতে ঝড় না আসলে উড়ে না যায়। তো দেখতে এতটাই ভাল লাগছে যে সবাই হাত তুলে জয় বজরংবলী, জয় সিয়া রাম বলে চিল্লে উঠছে সবাই হাত তুলে। তো দেখতে প্রচণ্ডই ভাল লাগছে। তোমরাও দেখো, দেখা তো ভালোই লাগে এসব জিনিস। সবাই বাইরে থেকে, রাস্তায় যারা ছিল তারাও নমস্কার করছে। তো ওটাকে ভালো করে বাঁধন দিতে হবে, না হলে পরে ঝড়ে তো উড়ে যেতে পারে। তো বাবা সেই বাঁধনটা দিয়ে দিল যাতে ঝড়ে না উড়ে যায়। এইদিকে খিচুড়ি পাকানোর জন্য মুগ ডাল ভাজা শুরু হয়ে গেছে অলরেডি। তো মা ভালো করে মুগ ডালটাকে ভাজছে যাতে খিচুড়িটা ভালো হয়, তো সেইভাবে ভাজছে। আর এই দিকে রয়েছে কাজু বাদাম আর সোনা মুগ ডাল ভাজা। আর এইদিকে পাঁচফোড়ন, কাজু বাদাম ফুলছে, তেল তো গরম রয়েছেই। তো ঘি সামনে রয়েছে। আর বাবা ওইদিকে আয়োজন করছে বজরংবলীর পুজোটাকে দেওয়ার জন্য। একবার পুজো হয়ে যায়, বারবারই 3 বেলা করে 3 ক্ষেপে আমাদের এই পুজোটা হয় গুরু পূর্ণিমার দিনে। তো মিষ্টি সবাই দিয়ে গেছে, মিষ্টি পুজো দেওয়া হচ্ছে। আর এইদিকে চাল পড়ে গেছে ডালের উপরে, ভালোই লাগছে, পাকানো হচ্ছে কাজু বাদাম দিয়ে। ছোটদিদা মা মিলে সেই আয়োজনটা করছে যাতে খিচুড়িটা খুব ভালো হয়। আর আমাদের খিচুড়ি সন্ধে না হতেই শেষ হয়ে যায়।
মানুষ কোথার থেকে এসে যে খিচুড়ি নেয় সেটা আপনারা না দেখলে বোঝাতে পারবো না। তো বাবা এদিকে ঘট বসিয়ে দিয়েছে অলরেডি, আর এই কলার কাদি সব কিছু আমাদের এই হনুমান ঠাকুরের পাশেই থাকবে, ওনার পুজো বলে কথা। আর এইদিকে চাল দেয়া হচ্ছে, কেন খিচুড়িটা হবে, অনেকখানি খিচুড়ি তৈরি হয়, বড় গামলার 1 গামলা সেই খিচুড়ি রাতের মধ্যে, তো বলে দিলাম সন্ধ্যেবেলায় শেষ হয়ে যাবে। অলরেডি খিচুড়ি তৈরি হয়ে এসছে, তো খিচুড়িটাকে ভালো করে পাকাচ্ছে, চালে ডালে জলে ভালো করে পাকছে। তো এরপরে খিচুড়িটা তাড়াতাড়ি আমাদের পুজোটা শুরু করতে হবে, ওই জন্য তো সবাই হাত দিচ্ছে। একবার ছর্দিরাও খিচুড়ি তৈরি করতে যাচ্ছে, একবার মাছ খিচুড়ি তৈরি করতে যাচ্ছে, একবার বাবা খিচুড়ি করতে মানে পাকাচ্ছে যাতে তাড়াতাড়ি হয়, যেন 12টা তো বেজে গেছে অলরেডি। তো খিচুড়িটাকে ভালো করে তৈরি করতে হবে। তো বাবা এবার হাত লাগিয়েছে, ভিতরেও পুজো করছে, বাইরে এসেও হাত লাগাচ্ছে। যাই হোক, ভালো, সব কাজ করাই ভালো। আর মা হলুদ দিচ্ছে, কী কী দিচ্ছে আপনারাও দেখে নিন, কেন আপনারাও বাড়িতে তো খিচুড়ি তৈরি করবেন, তো দেখে নিন। এই হলুদ দিয়ে দিল, আমি তো ভেবেছিলাম যে এত হলুদ দিয়েছে হলুদেরই গন্ধ করবে, কিন্তু খিচুড়ি তো সেই হয়েছে। তো হলুদ দিয়ে দিল, তারপরে আরও কিছু দেবে মনে হচ্ছে, বাবা ভালো করে পাকাচ্ছে। খিচুড়ি অলরেডি পাকাতে পাকাতে হয়েই এসছে অনেকটাই। তো এইবার পরিবেশন করার পালা। তো লাস্টে বাবা ধরে খিচুড়িটাকে লাস্ট ফিনিশিংটা দিচ্ছে, আর এখানে দাদু বসে ঝিমাচ্ছে, ফ্যানের হাওয়া বেশি পেয়েছে ওই জন্য। আর চাল ডাল সবই দিয়ে দিল। তো শেষ ফিনিশিং চলছে, খিচুড়িটা তৈরি হওয়ার দিকে। তো আশা করি প্রত্যেক বছরের ন্যায় এবছরও খিচুড়ি ভালো হবে। তো বজরংবলীর আশীর্বাদে আমরা কোনো দিন টেস্ট করে দেখি না যে কেমন লাগছে খিচুড়িটা, নুন হলুদ আপনি আন্দাজে দিই, কিন্তু ভালো হয় খিচুড়িটা। তো খিচুড়ি পুরো কমপ্লিট হয়ে এসছে অলরেডি, পুরোপুরি অলরেডি খিচুড়ি কমপ্লিট তো হয়ে গেছে। এবার পুজোয় বসার পালা। তো বাবা পুজোটা করবে, আর ওই যে খিচুড়ির ভোগ, কলা নিবেদন করেছে, গুড় ছোলা সব রেডি। এবার বজরংবলীর পুজো শুরু হবে। আর এখানে ভোগটা, খিচুড়িও রেডি, লাবড়া তরকারিও রেডি, আর মালপোয়া অনেক আগেই করে রেখেছিল, সেটা ভিডিও করতে ভুলে গেছি, কিন্তু মালপোয়াটা করে রেখেছি। তো আমাদের আজকে বাৎসরিক পুজো পুজো হওয়ার পরে এইখানে যে খিচুড়িটা যে রান্না হয়েছে সেটাই দেখিয়ে দিলাম। এই যে আমাদের পুরো খিচুড়িটা তৈরি হচ্ছে, রাত্রিবেলা বিতরণ করা হবে। আর তার সাথে আমাদের এটাকে ভালো করে ঢেকে রাখি, না হলে পরে মা দেবে আমাকে। আর এই কলা দিয়ে একটা করে কলা সবাইকে দেওয়া হবে। আর তৈরি হয়ে গেছে, এটাকে তুলি, এদের দেখাই। এখানে 2 ভাগে পায়েস রাখা রয়েছে, এখানে 1 ভাগে পায়েস। তো বড় তো জায়গা নেই আমাদের যে পায়েস একবারে করবো, আর এই হাঁড়িতে পায়েস রয়েছে। আর এইদিকে লাবড়া রয়েছে, আগেও দেখিয়েছি, লাবড়াটা তৈরি হয়ে গেছে, এটা আলাদা করে রেখেছি। আর সেটা রাত্রিবেলা বিতরণ করা হবে।